নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের ডিমের কোপ্তাকারির রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মাছের ডিমের কোপ্তাকারিটা আমি কিভাবে বানিয়েছি। সেই রেসিপি আমি আজ আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মাছের ডিমটিকে যদি কোনো দিন গরম জলে এইরকমভাবে দিয়ে ফুটিয়ে রান্না না করে থাকেন, তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন। এটি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু বন্ধুরা এটা আপনারা খেতে পারবেন। মাছের এখানে দেখুন, আমি এখানে 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের ডিম, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, বর্ষাকালে কিন্তু মাছের ডিম পাওয়া যায়। এই সময় মাছের ডিম কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। এই ডিমটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন, একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটাকে প্রথমে আমি ফুটতে দেবো। যখন জলটা ঠিক এরকম টকবক করে ফুটতে থাকবে, তখন মাছের ডিমটাকে আমি দিয়ে আবারও ফুটিয়ে নেব। মাত্র 3 থেকে 4 মিনিট ফোটালে মাছের ডিমটা একদম এইরকম সাদা সাদা হয়ে যাবে। এইরকমভাবে মাছের ডিমটাকে যদি ফুটিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু এই মাছের ডিম দিয়ে যে বড়াটা বানাবেন সেটা কিন্তু একদম নরম থাকে। আর তেলে দিলে কিন্তু এগুলো একদমই ফোটে না। এমনি নর্মাল কাঁচা মাছের ডিমটাকে যদি আপনি তেলে দেন, দেখবেন তেলে কিন্তু মাছের ডিমগুলো ফোটে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এই সিদ্ধ করে নিয়ে এই ডিমের বড়া যদি আপনারা বানান, সেক্ষেত্রে কিন্তু একদমই মাছের ডিমগুলো ফুটে উঠবে না। এবারে দেখুন, একটা স্ট্রেনারের মধ্যে আমি এগুলোকে জল ঝরাতে দিয়ে দিয়েছি মাছের ডিমটাকে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 2 চামচ বেসন, লবণ, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে মশলার সাথে মাছের এই ডিমটাকে আমি মেখে নিয়েছি। এখন একটা সেদ্ধ করা আলু ওই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এক্ষেত্রে মাছের ডিমের মধ্যে সেদ্ধ করা আলুটা দেওয়ার জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি বাইন্ডিং হয়ে যাবে। আলুটা একদমই বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন, খুব ভালো করে এবারে এটাকে মেখে নেব। আলুর সাথে খুব ভালো করে মাছের ডিমটাকে মেখে নেব। মেখে নিয়ে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবারে বন্ধুরা একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে বড়ার আকারে আমি ডিমগুলোকে দিয়ে দেবো আর ভাজতে থাকবো। বড়ার আকার করেই আমি দিয়ে দিয়েছি, গোল গোল করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল গোল বা একটু তক্তির শেপও করে নিতে পারেন, দেখতেই পাচ্ছেন। তেলটাকে একটু হাই ফ্লেমে গরম করে নেবেন, তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। তেল কিন্তু একটুও ফুটে ওঠে না, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে কিন্তু কোনো রকম বেশি তেল কিন্তু একদমই লাগে না বন্ধুরা। এইরকমভাবে সমস্ত ডিমের বড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। ঠিক এইরকমভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। এবারে দেখুন বন্ধুরা, আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে। এবার একটা গ্রেভি বানাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ডিমের বড়াগুলো বন্ধুরা। কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরে ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। এক্ষেত্রে বন্ধুরা পেঁয়াজটাকে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, আমি এখানে পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এতে পেঁয়াজটাও কিন্তু বন্ধুরা নরম হয়ে যাবে। কি বন্ধুরা চলে যাচ্ছে না? বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন।
এবারে দেখুন একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটোকে আমি এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তবেই যাবেন। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল দিয়ে এই মশলাগুলোকে আমি কষিয়ে নেব। জল দেওয়ার কারণ হলো মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেই জন্যে আমি একটু জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষে নেবেন, তাতে কিন্তু এই কোপ্তা কারির টেস্টটা অসাধারণ আসবে। কতটা তেল ছাড়তে শুরু করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। বন্ধুরা, আমি এখানে জিরে বাটাটাকে একদম সবার লাস্টে ব্যবহার করেছি। আর এটা কিন্তু শিলে বাটা জিরেটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন বা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার উপর দিয়ে দেবো পরিমাণ মতো একটা ছোট্ট সাইজের আলু। এই আলু দিলে, সিদ্ধ করা আলু যেহেতু আমি এখানে ব্যবহার করছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়, আলু দিলে একটু গ্রেভিটা ঘন হবে, সেই জন্য আমি এখানে একটা সিদ্ধ করা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। কিন্তু এইরকমভাবে গ্রেভিটা যদি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, এতে কিন্তু অনেকটাই অসাধারণ টেস্ট আসে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটাকে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো কিন্তু একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কারণ এখানে মাছের ডিমের পরিমাণটা বেশি থাকে আর বেসনের পরিমাণটা কম থাকে, সেজন্যে বড়াগুলো কিন্তু একটু নরম হয়ে থাকে। দেখুন, খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী জলটা ঢেলে দেব। মাত্র 1 বাটি জল এখানে আমি ব্যবহার করলাম। এবারে বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটু ফুটিয়ে নেব। এবারে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার ঝোল একেবারে রেডি হয়ে গেছে। খুব বেশি ঝোল এখানে রাখবো না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কতটা আমি গ্রেভি রেখেছি। বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো আরেকটু ফুলে উঠবে আর এগুলো কিন্তু বেশ ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কতটা কম রেখেছি। আর একটা বড়া আপনাদেরকে তুলে আমি দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর হয়ে আছে। দেখুন, একদম গোটা গোটা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই ডিমের বড়ার কোপ্তা কারি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।